হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অসংখ্য পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, তার কাছ থেকে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইজিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন قال إني جاعلك للناس إماما। আমি ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা নিয়েছি, ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই কারণে আমি ইব্রাহিমকে পুরো জাতির ইমাম বানিয়ে দিয়েছি। কি বানিয়ে দিয়েছি? ইমাম মানে নেতা বানিয়ে দিয়েছি। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গায় বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি পুরো জাতির পিতা হিসেবে ঘোষণা করে দিলাম। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য পরীক্ষা দিয়েছে, অসংখ্য কষ্ট সহ্য করেছে। আগুনের মধ্যে তাকে নমরুদ নিক্ষিপ্ত করেছে, এই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। হিজরত করছে, এই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে। তার কোনো সন্তান ছিল না। ৮৬ বছর পর্যন্ত তিনি আল্লাহর কাছে দোয়া করতে করতে, আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দিয়েছিলেন। তিনি আল্লাহর কাছে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি বলেছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে সুন্দর একটি নেককার সন্তান দান করেন। যাদের সন্তান না হয় তারা এই দোয়াটা করবে আল্লাহর কাছে বেশি বেশি, রব্বি হাবলি মিনাস সালিহিন। কোনো পীরের কাছে গিয়ে চাওয়া যাবে? কোনো মাজারের কাছে গিয়ে চাওয়া যাবে? কারো কাছে তাবিজের ধন্না ধরা যাবে? বাবা আমাকে একটা সন্তান নেন, আমি তো আর পারতেছি না, সন্তান না দিলে আমি কি করব? এত সম্পদ, এত ধন দৌলত, আমি এগুলো কাকে রেখে যাব? আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দিন। কখনো পারবে বাবা সন্তান দিতে? পারবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে চাইতে চাইতে একটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিলেন। শুধুমাত্র সন্তান দিয়ে ক্ষান্ত করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। ৮৬ বছর তাকে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করেছেন। একটি সন্তান দেওয়ার পরও এই বয়সে তাকে আবার পরীক্ষায় ফেলেছেন। তাকে বলেছেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আল্লাহর জন্য কোরবানি করো। কি বলেছেন? তোমার প্রিয় বস্তু আল্লাহর জন্য কি করো? কোরবান করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু একটুও দেরি করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং ইসমাইল আলাইহিস সালামকে, ছোট ইসমাইলকে তিনি সাফা মারওয়া পাহাড়ের কাছে নিয়ে রেখে দিয়ে এসেছেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার স্ত্রী এবং সন্তানকে সাফা পাহাড়ের কাছে নিয়ে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলতেছেন, ওগো আমার স্বামী, যদি দয়া করে একটু বলতেন আমার কি কোনো অপরাধ আছে, কোনো ভুল আছে, কোন ভুলের কারণে এই অল্প কিছু খাবার আর পানি দিয়ে আমাদেরকে, এই ছোট্ট বাচ্চা আমাদের কোলে এদেরকে রেখে চলে যাচ্ছেন, কি কারণে? ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পরে সন্তান পেয়েছে। কতটা আবেগপূর্ণ তিনি, এই বয়সে আবার সন্তানকে রেখে আসতে হচ্ছে। তিনি কোনো কথা বলতে পারে না, গলা আটকে যাচ্ছে। তার হাজেরা বিবি বারবার জিজ্ঞাসা করতেছে। ৩ বার পর্যন্ত যখন জিজ্ঞাসা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর না দিয়ে আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে দেখিয়ে দিল। স্ত্রী সঙ্গে সঙ্গে বুঝতে পারলো যে এটা তার হুকুম না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। তাহলে এখানে আর কোনো বিষয় নেই। হাজেরা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বসলেন, ওগো আমার স্বামী, আপনি রেখে যান, নিট টেনশনে যান, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। যদি আল্লাহ আমাকে হুকুম দিয়ে রাখেন, আল্লাহ যদি এখানে আমাদেরকে রেখে যাওয়ার হুকুম দেন, তাহলে অবশ্যই আমার রব খাবার এবং পানির কারণে আমাদেরকে মারবেন না। মারবেন? তিনি জানেন কেমন স্ত্রী। দেখেন, স্বামী তার স্ত্রীকে ছোট্ট লেদা বাচ্চাকে রেখে পাহাড়ের
চূড়ায় রেখে আসতেছে, কিনারায় রেখে আসতেছে। ওই মক্কা কি এখনকার মক্কার মতো ছিল? এখন তো মক্কা কত একটা বিলাসিতার মতো সিস্টেম, কিন্তু ওই সময় কোনো মানুষ ছিল না, কোনো পানি ছিল না, খাবার ছিল না, কোনো বস্তু কিছুই ছিল না, কিন্তু ওই স্থানে তাকে রেখে আসছেন। আর স্ত্রী সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, আমার আল্লাহর প্রতি আমার এতটা বিশ্বাস আছে যে আমার রব কখনো খাবার পানির দ্বারা আমাদেরকে মারবেন না, আপনি রেখে দেন। কিছুদিন পরে খাবার পানি শেষ হয়ে গেল। হাজেরা বিবি পানি খোঁজের উদ্দেশ্যে বের হয়ে গেলেন, কোথাও পানি পান কিনা। পানি কোথাও খুঁজতেছে খুঁজতেছে, কোথাও পানি পায় না। এদিকে ইসমাইল পানির তৃষ্ণায় তিনি তৃষ্ণার্থ বসে আছেন। হাজেরা পানি খুঁজতে খুঁজতে কোথাও পানি না পেয়ে এসে দেখে ইসমাইল আলাইহিস সালাম পানি পান করতেছে। বলতেছে, তুমি পানি কোথা থেকে পেলে? তখন ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, তখন দেখতেছে তার পায়ের গুরমুরের আঘাতে ওখান থেকে পানি বের হয়ে আসছে মাটি থেকে। ইসমাইল আলাইহিস সালামের যখন দেখলেন পায়ের গোড়া থেকে পানি বের হয়ে আসছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা সঙ্গে সঙ্গে ওই পানির চারপাশে এরকম কূপের ব্যবস্থা করে দিলেন, পাথর দিয়ে একটা সিস্টেম করে ফেললেন। হাদিসের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম বলেছে, হাজেরা যদি তখন ওই স্থানে ব্যারিকেড না দিত তাহলে এখানে একটা সমুদ্রে পরিণত হয়ে যেত। আজকে ব্যারিকেড দেওয়ার কারণে একটা কূপের মতো ব্যবস্থা হয়ে গিয়েছে। আমরা তো সবাই জানি না, জমজম কূপের পানি আমরা খাই না? অনেকেই খেয়েছি, হজ করতে না গেলেও আমার আত্মীয় স্বজন নিয়ে এসে আমরা ওখান থেকে পান করে থাকি। হাজার হাজার হাজিরা, লক্ষ লক্ষ মানুষ ওখান থেকে পানি পান করে। পানি কি কখনো পুরায়? কিয়ামত পর্যন্ত পুরাবে? কি কুদরতি পানি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তাদের খাবারের ব্যবস্থা করে দিলেন। খাবারের অভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেরেছেন? মারেন। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়ে উঠলেন আস্তে আস্তে আল্লাহর হুকুমে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে আবার বাড়িতে নিয়ে আসলেন। তাদেরকে বাড়িতে নিয়ে আসার পরে কিছুদিন পরে ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাইলেন, তোমার প্রিয় বস্তু কোরবানি করো। কি করো? প্রিয় বস্তু কোরবানি করো। চিন্তা করে দেখেন, ৮৬ বছর পর্যন্ত দোয়া করার পরে একটা সন্তান, কিছুদিন পরে ওই পাহাড়ের চূড়ায় কিনারায় রেখে আসতে হয়েছে। বেশ কিছুদিন চলে গেছে, বড় হয়ে গেছে সন্তান। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সন্তানকে কাছে এনেছে। এর মধ্যে আবার আল্লাহর হুকুম, তোমার সন্তানকে জবাই করতে হবে, কোরবানি করতে হবে। কেমন পরীক্ষা! কেমন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নিচ্ছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, তাদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। তিনি জানে তার স্বপ্ন সত্য। তিনি একবার অজুহাত জানালেন না, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে নিয়ে ইসমাইল আলাইহিস সালামকে জানাতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনা সুন্দর করে কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, উঠিয়ে দিয়েছেন। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এবং ইসমাইল আলাইহিস সালামের এই ঘটনা সুন্দর করে উঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বেশ কিছু কয়েক বছর পরে বাড়িতে আনার পরে স্বপ্ন দেখলো সন্তানকে কোরবানি করতে হবে। সন্তানকে কোরবানি করার স্বপ্ন দেখে সঙ্গে সঙ্গে সন্তানের কাছে গেলেন এবং গিয়ে বললেন, ও আমার সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে কোরবানি করতে হবে, আল্লাহর হুকুম, তোমাকে জবাই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে ইসমাইল আলাইহিস সালাম দেখেন সন্তান কি উত্তর দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে। সঙ্গে সঙ্গে সন্তান উত্তর দিয়ে বসলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার পিতা, আপনার কোনো ভয় নাই, পেরেশানি নাই, আপনার কোনো টেনশন নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কি বলেছেন? ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে জবাব দিয়েছেন। তিনি তো যুক্তি দিতে পারত যে যখন আমি পৃথিবীর মধ্যে আসলাম, জন্মগ্রহণ করলাম, আপনি কেমন পিতা, আমাকে রেখে ওই পাহাড়ের চূড়ায় রেখে আসলেন, কোনো খাবারের ব্যবস্থা বন্দেগী করে দিলেন না,
ওখানে আমি আস্তে আস্তে বড় হলাম, বিভিন্ন জিনিসপত্র খেয়ে আমি এই পর্যন্ত বড় হয়েছি। এখন আবার আপনি আমাকে এনেছেন, এনেই আবার জবাইয়ের জন্য আমাকে আদেশ করতেছেন, আপনি আমার কাছে জিজ্ঞাসা করতেছেন আপনি কেমন পিতা। এ কথা কিন্তু তিনি বলেন নাই, তিনি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বাবা, আমার আরও ভয় হয় যে আমি তো ছুরির নিচে থাকবো, আমার কোনো টেনশন নাই, কিন্তু আপনি বাবা হয়ে কি সন্তানের গলায় ছুরি চালাতে পারবেন? আপনার কি সেই সাহস আছে? ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে পাল্টা প্রশ্ন করতেছে, কেমন সন্তান কেমন বাবা, একটু চিন্তা করে দেখেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম এর যুক্তিতে প্রশ্নতে যখন তার সন্তান ইসমাইল রাজি হয়ে গেল, রাজি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কোরবানি করার জন্য শুয়ে দিলেন, ছুরি চালানোর জন্য। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, তোমরা দুইজনই তো আমার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছ, তোমরা তো দোনোজনই আমার পরীক্ষার জন্য রাজি হয়ে গেছো। তোমরা তো আসলেই, আমি দেখতে চেয়েছিলাম যে তোমার মধ্যে কি সন্তানের মায়া বেশি না আল্লাহর মায়া বেশি। আমি এই পরীক্ষার জন্য তোমাকে এই হুকুম দিয়েছিলাম যে আসলে কি তুমি পারো কি না, যে সন্তানকে আল্লাহর কাছে তুমি সমর্পণ করতে পারো কিনা, এই বয়সে কোরবানি করে দিতে পারো কিনা, এর জন্য তোমাকে আমি এই হুকুম দিয়েছিলাম। আসলেই তো তোমরা দুইজন আমার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছ। আমাদের সমাজে আলেমরা, অনেক মানুষ, ইমাম খতিবরা, হুজুররা অনেক ধরনের রসাল ওয়াজ করে থাকে, অনেক ধরনের আলোচনা করে থাকে যে ছুরি চালাচ্ছে, চলে না, বারবার ছুরি পাল্টাচ্ছে, বিভিন্ন কিছু আসতেছে, এরকম রক্ত বের হয়ে যাচ্ছে। আসলে এরকম বিভিন্ন ধরনের রসকস দিয়ে, সুর দিয়ে কিচ্ছা কাহিনী বলা যায়। নবীদের কিচ্ছা বলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে অবতীর্ণ করেছেন ওইভাবেই বর্ণনা করতে হবে। এর বাহিরে একটু মজা দিয়ে বললে বলা যায়, কিন্তু আসলে এর দ্বারা ধরা খেয়ে যেতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এগুলো সব ইসরায়েলি বর্ণনা। ইসরায়েলি বর্ণনা যেগুলো কোরআনে না থাকে এগুলো বলা যাবে না। কোরআন অনুযায়ী নবীদের ঘটনা সবসময় আমাদের জানার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জবাই করতে বলছেন, সন্তানকে বলছেন, সন্তান রাজি হয়ে গিয়েছে, সন্তানকে ছুরি চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তো দুইজনই আমার পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি তো আমার কাছে মুহসিন হিসাবে অবতীর্ণ হয়ে গেছো, তুমি তো আসলে ভালো বান্দা হিসেবে আমার কাছে উপনীত হয়েছে, তুমি তো পরীক্ষায় পাশ করে গিয়েছো, তোমার আর তোমার সন্তানকে কোরবানি করার প্রয়োজন নাই, আমি জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিচ্ছি, এটাকে তুমি জবাই করে দাও। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন এবং ওটা ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? জবাই করে দিলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তিনি এই কোরবানি সম্পূর্ণ করলেন এবং ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, শুধুমাত্র তোমার জন্য নয়, তোমার এই সন্তানের জন্য কোরবানির নিদর্শন আমি দেইনি। এই পরীক্ষা, এই তাকওয়া শুধুমাত্র তোমাকে আমি দেইনি, এই তাকওয়া শুধুমাত্র পরীক্ষা তোমার উম্মতকে আমি দেইনি, এই তাকওয়া কিয়ামত পর্যন্ত, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত যারাই আসবে তারাই এই কোরবানির পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাহলে তারা তাকওয়াবান হিসেবে আমার কাছে পরিচিত হয়ে যাবে। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ঘটনা।